দিদি আরজি করের যে ঘটনা ঘটেছে গতকাল রাত্রে, যেভাবে তাণ্ডব চালানো হয়েছে, ইমার্জেন্সি ভাঙচুর করা হয়েছে, আন্দোলনরত ছাত্রছাত্রীদের মঞ্চটাও ভেঙে দেওয়া হয়েছে, এটাকে কিভাবে দেখছেন? আপনারা যখন এটা দেখাবেন প্লিজ কোয়েশ্চেনটাও দেখাবেন। আমি নিজে থেকে কিন্তু বলিনি, কোয়েশ্চেনটাও দেখাবেন। তার কারণ আমি কিন্তু নিজে থেকে কিছু রেজ করিনি। আপনারা আমাকে জিজ্ঞেস করছেন, আমি তার উত্তর দিচ্ছি। আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি, আমি ছাত্রছাত্রীদের কোনো দোষ দিচ্ছি না। বহিরাগত কিছু রাজনৈতিক লোক যারা বাংলায় অশান্তি করতে চান, বাম এবং রাম, তারা একত্রিত হয়ে এই গন্ডগোলটা করেছে। কারণ সুপ্রিম কোর্টের একটা ইনস্ট্রাকশন আছে, মৃতদেহের ছবি বা তার নাম বা মিডিয়া ট্রায়াল যতক্ষণ পর্যন্ত এনকোয়ারি শেষ না হচ্ছে ততক্ষণ করা যায় না। আপনাদের আমি এটা বলবো বারে বারে যে টোটাল সোশ্যাল নেটওয়ার্কে যেমন একটা প্লাসও আছে, মাইনাস হচ্ছে সাইবার ক্রাইমের একটা বড় জায়গা। কেউ কেউ ভাবছে মিথ্যে কথা বলে আমার ইউটিউবের চ্যানেলটার দর্শক বাড়িয়ে নিই এবং বাড়িয়ে নিয়ে আমি একটা ইনকাম করতে পারবো, এটা একটা ব্যবসা হয়ে গেছে। কিন্তু ব্যবসা করতে গিয়ে মিথ্যা অপপ্রচার করে আগুন লাগিয়ে দেওয়া, সাম্প্রদায়িকতা করা, দেশের, মনে রাখবেন, দেশের যে ঐক্য, মাতৃভূমিকে অপমান করা, অসম্মান করা, এটা ঠিক নয়। এদিকে আমি পুলিশকে বলেছি কড়া নজর রাখতে। আমি শুধু কেন, সেদিনকে নীতি আয়োগের মিটিংয়ে প্রধানমন্ত্রী যখন ভাষণ দিচ্ছিলেন, তিনি প্রথম এটাই বলেছিলেন যে সাইবার ক্রাইমটাকে আমাদের খুব সিরিয়াসলি দেখা উচিত। এ ব্যাপারে আমি তার সাথে একমত। দিদি আরজি করে নিরাপত্তা কি বাড়ানো হবে? যখন প্রিন্সিপালকে ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছে নার্সিং স্টাফেরা, তখন একজন বলছেন এই পুলিশ নাকি পেশেন্টের কম্বলের মধ্যে ঢুকে গেছিল। আমি বলছি এইটা যদি হয়ে গিয়ে থাকে তাহলে পুলিশ, কিছুক্ষণ আগে সিএম বলছিলেন যে পুলিশ শান্তির জন্য কোনো পাল্টা আঘাতে যায় না। আমি বলছি শান্তি রক্ষা এবং সংযমের যদি এই রোল হয় তাহলে গতকালকের ঘটনাটা বলতে সরি টু সে স্বাভাবিক ঘটনা, এটা হওয়ারই ছিল। শতরূপ ঘোষের কাছে আসতে চাইবো যে শতরূপ একেবারে লাল হায়না থেকে শুরু করে লাল সাদা পতাকা, কুণাল ঘোষ থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন যে গোটা ঘটনার পেছনে উস্কানি রয়েছে, বাম বিজেপি রয়েছে, ডিওয়াইএফআই এর তরফে উস্কানি দেওয়া হয়েছে, পতাকা নিয়ে পুলিশের ব্যারিকেড ভাঙা হয়েছে। ফলে গোটা ঘটনা যদি ঘটে থাকে তার দায়িত্ব কিন্তু ডিওয়াইএফআই, বামেদের যুব সংগঠন, তোমরা এড়াতে পারো না। হাতে ডিওয়াইএফআই পতাকা থাকলে পুলিশ লুকোতো না, পুলিশ পিটিয়ে মেরে ফেলতো। যেরকমভাবে মইদুল ইসলামকে মেরেছিল, যেরকমভাবে সুদীপ্তকে মেরেছিল এসএফআই পতাকা নিয়ে মিছিল করছিল বলে। হাতে ডিওয়াইএফআই পতাকা থাকলে পিটিয়ে খুন করতো পুলিশ। তৃণমূলের লোক ছিল বলে পুলিশ গিয়ে পেশেন্টের কম্বলের তলায় লুকিয়েছে। ভাই আমি দেখছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ইউটিউবে দর্শক বাড়ানোর জন্য যেন কোনো গুজব না ছড়ানো হয়। আমরা বলছি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলে তো ধর্ষক বাড়ছে কেন, আপনি সেটাকে নিয়ে ভাবুন। আর গুজব ছড়ানোর কথা বলছেন, এই গোটা ঘটনায় প্রথম গুজবটা ছড়িয়েছিলেন আরজি করের অ্যাসিস্ট্যান্ট সুপার, যিনি মেয়েটির বাড়িতে ফোন করে বলেছিলেন আপনার মেয়ে সুইসাইড করেছে, তাকে গ্রেপ্তার করেছেন। এখান থেকে শুরু হচ্ছে গুজব। পরিষ্কার বোঝা যাচ্ছে শুভ্র, এই দেখো একজন সাধারণ ধর্ষককে বাঁচানোর জন্য এত কিছু হতো না। এখন আমাদের ধারণা, মানে আমাদের সন্দেহ এখন ধারণায় পরিণত হচ্ছে এটা রাজবাড়ির ধর্ষক। কেন বলছি কথাটা, নাহলে প্রথমে সুইসাইড বলে চালানোর চেষ্টা, বিল্ডিং সংস্কারের নাম করে ক্রাইম সিনটাকে ভাঙচুর করার চেষ্টা, সন্দীপ ঘোষ নিজে রিজাইন করার 4 ঘন্টার মধ্যে তাকে আবার একটা প্রমোশনাল পোস্টিং দিয়ে তাকে বাগে রাখার, তার মুখ বন্ধ করে রাখার চেষ্টা। এবং গতকাল যখন সিবিআইয়ের হাতে চলে গেল, সময় চেয়েছিলেন রোববার পর্যন্ত প্রমাণ লোপাট করার, সময় পাননি, কোর্ট সিবিআইকে দিয়ে দিল, প্রমাণ লোপাট করার সময় পেল না, পুলিশ দিয়ে গুন্ডা পাঠিয়ে ভাঙচুর করে প্রমাণ লোপাট করার চেষ্টা। এই সরাসরি কালীঘাট ক্যামাক স্ট্রিটের সঙ্গে যোগাযোগ না থাকলে এই র্যাকেটের, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এরকমভাবে রাস্তায় নেমে পড়তেন না পুলিশ এবং দলবলকে নিয়ে ধর্ষকদেরকে আড়াল করার জন্য। এটা রাজবাড়ির ধর্ষক আমরা বুঝতে পারছি ওইদিকে যাচ্ছে ব্যাপারটা। দেখো যেটা ঘটনা ঘটেছে সেটা তো নিন্দে করার ভাষা নেই। যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে যে যাই বলুক, যে কোনো দল বলুক, যে কোনো রং বলুক না, পুলিশের সার্টিফিকেট না, আমি তোমায় বলি সেখানে দাঁড়িয়ে এটা যে শান্তি রক্ষার বার্তা পুলিশ দিল, এটা নিন্দা করা ভাষা নেই। কিন্তু যত কথা বলি, এত বছর আগে, বহু বছর আগে যখন আমার অনিতা দেওয়ানের কথা শুনতাম, আমি বানতলায় যখন যদিবাবু বলেছিল ঘটনা অনেক ঘটতি, মানে বহু ঘটনা ঘটে। ধানতলায় কি হয়েছিল, ফুটপাল বাসের নীলোফারের কি হয়েছিল, একের পর এক বললে তখন তো সেই সময় রাজবাড়ির নিজেরা ধর্ষক ছিলেন কিনা এই নিয়ে এখন প্রশ্ন ওঠা উচিত।
তো আজকে ছিলেন না বলেই তো অনিতা দেওয়ানের মৃত্যুটাকে আত্মহত্যা করে চালানোর চেষ্টা হয়েছে। আত্মহত্যা বলে চালাচ্ছেন কেন? করেনি, তুমি ইন্টারাপ্ট করো না প্লিজ। পছন্দ নাই হতে পারে, একটু বলতে দাও না। কিন্তু আমি শুনলাম তোমার কথা। আজকে দাঁড়িয়ে সুতরাং এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য সরকার কখনো বলেনি ঘটনাটা নিন্দনীয় নয় বা এটা দুর্ভাগ্যজনক নয় বা এটা মানে নিন্দা করার ভাষা নেই। না, আপনি কি এটা বলতে চাইছেন যে ডিওয়াইএফআই ওপর ওদিক থেকে হামলা চালিয়েছে তাই দেখে পুলিশ বাথরুমে ঢুকে পড়েছে? আমার বক্তব্য, পুলিশ সেখানে শান্তি রক্ষা এবং সংযমের বার্তা দিয়ে এই হুডলামটা, এই হুলিগানিজমটা করতে দিয়েছে। আমি বলি তোমাকে, যে শান্তি মিছিলের বার্তা যেখানে হাজার হাজার লোক জড়ো হয়েছে, তুমি আরজিকর ছাড়া বাকি জায়গাগুলো দেখো, প্রত্যেকটা রাজ্যের বিভিন্ন অ্যাঙ্গেল দেখাও, ওখানে দাঁড়িয়ে আমরা নিজেরা দেখেছি ডিওএফআই এর পতাকা জল জল করে জ্বলছে। আমরা দেখেছি ওখানে দাঁড়িয়ে পলিটিক্যাল পতাকা না নিয়ে আসার জন্য নির্ণয় করেছিল, তারা পলিটিক্যাল পতাকা নিয়ে এসে উপভোগ করার কোনো দরকার ছিল না। তো আজকে দাঁড়িয়ে সে তাণ্ডবটা চললো হাসপাতালের মধ্যে, পুলিশকে ত্রিসীমানায় দেখা গেল না কেন? আমি বলছি, আমি রাহুল, আপনি মানবেন যে কোনো রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশনের ফেস হচ্ছে পুলিশ, ফেস অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে পুলিশ। যে পুলিশ এই মুহূর্তে, যে হাসপাতাল এই মুহূর্তে আন্দোলনের আতুরঘর থেকে শুরু করে সারা দেশের নজরে রয়েছে, এত হেভি ডিপ্লয়মেন্ট অফ পুলিশ র্যাপ রয়েছে, সেখানে এই তাণ্ডব চলছে, পুলিশকে দেখা গেল না। আজকে সকালে আমাদের বিভিন্ন প্রতিনিধিরা যারা সেখানে নার্সিং স্টাফ রয়েছে তাদের প্রতিক্রিয়া নিচ্ছিলেন, তারা যখন গিয়ে বলছে হামলা চালাচ্ছে, আপনারা কিছু করুন, পুলিশের বক্তব্য হচ্ছে আমাদের লাঠিচার্জের পারমিশন নেই। আমার প্রশ্ন হচ্ছে যে কোন স্বার্থ এখানে কাজ করেছে পুলিশকে অ্যাক্ট করা থেকে? বাধাটা দিল কে? আমি এখানে ডক্টর মিত্রর কাছে আসবো। ডক্টর মিত্র শুরুই করেছিলেন যে আমি আরজি করের প্রাক্তনী, আমি আরজি করের আরেকজন প্রাক্তনী ডক্টর মিত্র শান্তনু সেন, তিনি বলছেন যদি প্রয়োজন হয়, প্রয়োজনে বা সন্দীপ ঘোষ যিনি এক্স প্রিন্সিপাল, তাকে কাস্টাডিতে নিয়ে পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা উচিত। আপনার কি মনে হয় যে সেইভাবে কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদের পথে যদি সিবিআই হাঁটে, আসল ঘটনা খুব দ্রুত সিবিআই সামনে আনতে পারবে? শান্তনুর সঙ্গে অনেকটা ক্ষেত্রেই আমি একমত, কারণ হচ্ছে কাস্টাডি নিক না নিক, একটা এনকোয়ারির মধ্যে ডেফিনেটলি ডাইরেক্টর প্রিন্সিপালকে আনা উচিত, কারণ এখানে পরিষ্কার মানে ব্যাপার হচ্ছে তার কার সঙ্গে মানে কথাবার্তা হয়েছে, কল লিস্ট দেখা, সিবিআইয়ের মতো যে প্রসেসে এনকোয়ারি করে সেটা করা উচিত। আমার মধ্যে এটা ঠিকই বলছে। আর শান্তনু আজকে কেন বলছে, মানুষ একটা ঠিক বোঝা যাচ্ছে যে সেও তো একটা মেয়ের বাবা, একটা বিবেক তো আছে, সে যে পার্টি যে রঙই থাক তার এতে, কিন্তু আলটিমেটলি তার বিবেক যদি বলে সেটাকে করতেই হবে তাকে সেই কাজ। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করছি, সন্দীপ ঘোষকে কাস্টাডিতে নেওয়া উচিত, আর সন্দীপ ঘোষকে 4 ঘন্টার মধ্যে পুনর্বাসন দিয়েছিলেন যিনি, তাকে কি ধূপধুনো দিয়ে পুজো করা উচিত? এই যে মুখ্যমন্ত্রী বলছেন একটা কথা, তুমি উত্তর দেবে। মুখ্যমন্ত্রী বলছেন ধর্ষিতা মেয়ের নাম বলা যায় না, ঠিক। আমি বলছি 9 তারিখ কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল প্রেস কনফারেন্স করে মেয়েটার নাম বলেছে। সন্দীপ ঘোষ 9 বার মিডিয়ার সামনে মেয়েটার নাম বলেছে। গতকাল যে র্যাম্পেজটা কার্যত হলো, পুলিশ কত দ্রুত প্রত্যেককে আইডেন্টিফাই এবং গ্রেফতার করতে পারে, নিঃসন্দেহে আমাদের সেদিকে নজর থাকবে। আপাতত আলোচনা এই পর্যন্ত। ছোট্ট একটা বিরতির পর দেখুন 7টায় বাংলা। চোখ রাখুন এবিপি।